আমি কোথায় ওকে রেখে চলে যাব। বোনকে একদম বউ লাগছে, বউ। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো দেখো, আজকে মা মেয়েতে এই যে বাইরে রোদ পোয়াচ্ছি বসে, আর আমি শাড়ি পরেছি কারণ একটু বাজার করতে গিয়েছিলাম মায়ের সাথে। কিসের বাজার তোমাদেরকে সেটা বলছি। তো আমার যেহেতু জোড়া কার্তিক ছিল, আর শ্বশুরবাড়িতে একটা কার্তিক বসিয়েছে, আর ওটা গত বছর বসিয়েছিল, আর এবারে কার্তিক পুজোর ঠিক শেষের 1-2 দিন বাকি আছে তখন বসিয়েছে। তখন তো পুজো করা হয়নি, আর ওই জন্য ভাবছি মেয়ের যেহেতু মুখে প্রসাদ দেওয়া হবে, তো সেই জন্য কার্তিক তো পুজো করতেই হবে। আর ওই জন্য দেখো, আমি তো বাবার বাড়িতে থাকি, কিন্তু এখানেও কার্তিক বসিয়েছে আমাকে। তো যারা বসিয়েছে তারা জেনে বসাক কিংবা না জেনে বসাক, মোটামুটি বসিয়ে দিয়ে গেছে। তো এটা তো নিয়ম নয় বাবার বাড়িতে থাকলে কার্তিক বসাতে নেই, কিন্তু ওরা বসিয়েছে। আর আমরা কি করব, ঠাকুর যেহেতু তুলে নিয়েছি, তো সেই জন্য আজকে পুজো করব। আর এবার তো মুখে ভাত ওই 5 তারিখ, মানে ডিসেম্বরের 5 তারিখ, তো মন্দিরে গিয়ে করব। তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি ওর বাবা বাড়িতে নেই। ও কীরকম করছে দেখো। তো তোমাদেরকে তো আগেই বলেছি ওর বাবা বাড়িতে নেই, তাই জন্য বড় করে করব না, মন্দিরে গিয়ে মুখে প্রসাদ দেবো, তারপরে মিমি ভাত হবে। ওর তো মামা নেই, আর ওই জন্য ওর মিমি ভাত হবে। আর মিমি ভাত কবে হবে সেটা তোমাদেরকে জানিয়ে দেব। আর মন্দিরে যখন প্রসাদ দিতে যাব, তো সেই ডেটটা 5 তারিখ। কবে ভাতু খাবে তুমি? কবে ভাতু খাবে? তো কার্তিক বসিয়ে দিয়েছে, আর কার্তিকে আমরা পুজো করব আজকে। আর শ্বশুরবাড়িতে যে কার্তিক বসিয়েছিল গত বছর, তার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু আরও 2 বছর থাকবে, শুধুমাত্র প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। আর আমার যে এখানে ঠাকুর বসিয়েছে আমরা পুজো করব, তো আজকে হচ্ছে পুজো হবে। তো চলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। তো দেখো, কিছু বাজার করা ছিল, কালকে অনেকটাই হয়ে গেছে, আর আজকে কিছু বাজার করতে গিয়েছিল মা। এই যে এটা ফল, প্রসাদের জন্য ফল, আরও অনেক কিছু বাজার আছে, তো দেখাবো সেগুলো। তো দেখো মা সব জোগাড়পাতি করছে, ফুল, তুলসী, আর এদিকে এই যে কলা পাতা। তো 4টের পর আমাদের পুজো শুরু হবে। দুষ্টু মেয়েটাকে চিনতে পেরেছো? দিদুনকে এখন দেখতে পাইনি এতক্ষণে। বাবারে বাবা, ঘন্টা দাঁড়াও বাবা, আমি কাজ করছি না। কাজ করবে না? এনে গুছালে আবার গোবর কাদা এটা আমি করে আনি। এখন কাদার গুডলি চলছে। ঠাকুর মশাই লিস্টে এগুলো বলে দিয়েছে কি কি লাগবে। গোবর আনতে যাচ্ছি। আবার গোবর আনতে যাচ্ছে। আমি এখন ইভাকে নিয়ে বসছি। ইভার দিদুন এখন গোবর আনতে যাচ্ছে, আর ইভা এখন ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে। দিদুন তাকে নিয়ে যায়নি। দিদুন কাজ করছে না, তোমাকে কি করে নিয়ে যাবে? সারাদিন শুধু ঘোরা আর ঘোরা। কি মজা! আজকে আমার ইভা সোনার ভাইয়ের পুজো হবে, তাই তো? আমার জোড়া কার্তিক, কিন্তু ইভা সবার থেকে বড় দিদি ভাই। এবার হাসিটা শুধু দেখো দিদুনকে দেখতে পেয়ে। ওই যে দিদুন আসছে। গোবর গোমাই। এখানে রয়েছে সিজ ডাব, ঘটের জন্য লাগবে। আর এখানে হচ্ছে ফলের বাজার আছে, আরও অনেক কিছু বাজারপাতি। এই যে বোন অফিস থেকে চলে এসেছে, আর ইভার শুধু কাণ্ড দেখো। সে এসে স্নান করছে, স্নান করার পর এই যে কোল্ড ক্রিম, বডি লোশন এগুলো নিয়ে বসছে, আর ইভা সেগুলোর সাথে কারুকার্জি করছে। তার খেলার জিনিস কিচ্ছু নেই।
যত দাও তার কিছুই নেই, না দেখা যায়। দেখো যেহেতু পুজোয় বসবো তো নতুন শাড়ি পরতে হবে, আর ওই জন্য মা আমাকে নতুন শাড়ি কিনে দিয়েছে। আর এই যে হোয়াইটের উপরে এই শাড়িটা ভীষণ সুন্দর, ভীষণ। এ তো ব্লাউজ পিস কাটানো হয়নি, এতটা কম টাইমের মধ্যে ব্লাউজ পিস কাটিয়ে উঠতে পারিনি, সেই জন্য আমি দেখো একটা ম্যাচিং ব্লাউজ করে নেব। এই ব্লাউজটা খুব সুন্দর, যেহেতু পাড়টা এরকম আছে শাড়ির, সেই জন্য আমি এই ব্লাউজটা ম্যাচ করে নিয়েছি। ইভা ড্রেস পরবে দেখো, এই যে ও বেশি ভারী ড্রেস পরতে পারে না একদম, তার জন্য ওকে এই ধরনের ড্রেস বেশি পরানো হয়। তো মা মেয়ের একদম ড্রেস বের করা হয়ে গেছে। রয়েছে জুয়েলারি, শাঁখা পলা, যা যা পরতে হয় মোটামুটি সাজগোজ করার জন্য। তো এখন রেডি হয়ে যাব। ইভার কত খেলার জিনিস জানো তো, কিন্তু ও একটাও নিয়ে খেলে না। ওর খেলার জিনিস দেখো, এই যে আমি ব্যাগটা বের করেছি, ওই ব্যাগটাকে এই যে, মানে যত রকমের ওর বুদ্ধি মাথায় আসে, কত খেলার জিনিস। কালকে মা ওর জন্য এই যে এই টিয়া পাখিটা নিয়ে এসেছে, এখানে রয়েছে বল, মানে ও একটাও কিছু এগুলো নেবে না, শুধু ব্যাগের তার হ্যান্ডেল, তারপরে ও ফোনের কভার, ও তার এগুলোই ফেভারিট। এই দেখো এখন তবে চেনটাকে চেটে পুটে খাবে। এই দুত্তু, চেন খেতে নেই, দাও দাও দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও। ইভা, ইভা, ও ইভা, ইভা, ও ঠিকই জানে ওর নাম ইভা, ইভা, ইভা। তো আমি সাজগোজ করে নিলাম, আর ইভাকে ভাবলাম নতুন ড্রেস বের করে পরাবো, কিন্তু ইভার ঘুম পেয়ে গেছে, ও ঘুমের সময় ভীষণ বায়না করে। আর দেখো ওই জন্য তাকে আমি ড্রেস পরাতে পারলাম না, ও যেই ড্রেসটা পরেছিল ওর উপরেই আমি নতুন ড্রেসটা পরিয়ে দিয়েছি। কি আর করব, এবার মেয়ে যখন ঘুম পায় ভীষণ বায়না শুরু করে দেয়, তো কিছু করা যায় না। তো দেখো এখন রেডি হয়ে গেছি, একটু পরে পুজোয় বসবো। ইভাকে দেখো সবাই সেজে নিয়েছে, ইভা তো দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এই সুন্দর শাড়িটা পরে নিয়েছি, এই শাড়িটা পরে নিয়েছি, আর তোমাদেরকে দেখিয়েছি এই ব্লাউজটা ম্যাচিং করে নিয়েছি। তো কেমন লাগছে? তো প্রথমে ভেবেছিলাম যাই হোক একটু ছাপা শাড়ি পরে পুজোয় বসে পড়বো, কিন্তু বোন বললো আয় তোকে ভালো করে সাজিয়ে দেবো। তো এই শাড়িটা আমাকে চুজ করে দিল, আর এটা আমি পরে নিলাম, আর বোন এখন সুন্দর করে আমাকে হেয়ার স্টাইল করে দিয়েছে। তো দেখো এই যে ইভা, ইভা, ইভা আমি যে সাজগোজ করে নিয়েছি, ইভার মন শুকনো হয়ে গেছে, ভাবছি মনে হয় আমি কোথায় ওকে রেখে চলে যাবো। ভাবছো আমি বেরোবড়ি করতে যাচ্ছি, ওকে নিয়ে যাবো না। মা ফল বাইরে নিয়ে চলে এখানটা বারান্দায় গাড়ি বসে বসে। সমস্ত পুজোর জোগাড়পাতি মাকেই করতে হচ্ছে, মাকে তো আমি একটু হেল্প করতে পারছি না। আর বাবা স্কুল গেছে, বোন অফিস গেছে, আর আমি সারাক্ষণ ইভাকে নিয়ে আছি, তাই মাকে সব কিছুই দেখতে হচ্ছে। ঘুমোবো ঘুমোবো করতে করতে দেখো ইভার তখনও ঘুম হচ্ছিল না, এই এখন এবার কান্না জুড়লো, ও ঘুমোবে। তারপরে ইভার মিমি তাকে ঘুম পাড়াচ্ছে, আর এদিকে আমি আর মা ফল কাটতে বসে গেলাম, কারণ ঠাকুরমশাই বলল এবার পুজো শুরু করতে হবে, তাই আমরা তাড়াতাড়ি করে ফল কাটা শুরু করে দিয়েছি। ইভা, ইভা, দুত্তুমণি, ও দুত্তুমণি, 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 কি খেলছি, কে খেলছি? চাপ। আমি যেহেতু পুজোয় বসবো আর বোন ইভাকে সামলাবে, কিন্তু ও শাড়ি পরবে না ভেবেছিল, কিন্তু আমি বললাম শাড়ি পর, কারণ বাড়িতে পুজো হচ্ছে, শাড়ি পরলে ভালো লাগবে, ওই জন্য ও শাড়ি পরেছে, ওকে ভীষণ কিউট লাগছে।
4টের পর থেকেই ঠাকুরমশাই এসে গেছে, আর এদিকে সব জোগাড়পাতি করতে করতে একটু দেরিও হয়ে গেছে। সেই জন্য দেখো এখন সন্ধে হয়ে গেছে, আর আমি এখন পুজোয় বসলাম, আর সবার কাছ থেকে অনুমতি নিয়ে পুজোয় বসে পড়েছি। আর ওইদিকে মা আর বোন ইভাকে সামলাচ্ছে। कार्तिकेय देवता वै नमः प्रियतां देवशे नानि सम्पादयामि हृदगतं रुद्रपुत्र नमस्ते तु शक्तिहस्ते नमस्तुते ॐ ध्यायेत् नित्यं महेशं रजतग्निभं चारुचन्द्रपतं संरत्ना कल्पजलाङ्गं परस्मिकपराभिहस्त्यं प्रसन्नं पद्यास्यनिं समन्त्यात् सुतोमरगणै व्याघ्रकीर्तिवसानं विश्यभ्यङ्गगणसदृश ॐ नमः शिवाय सन्त्याय ইভাকে ঘুম পাড়ানো সব থেকে কঠিন কাজ, যেটা আমিও পারি না আর বোনও পারেন না। ইভা একমাত্র মায়ের কাছে ঘুমোতে চায়। আর দেখো মা তো পুজোর কাজে ব্যস্ত রয়েছে, আমিও এদিকে সংকল্প হতে বসবো। ইভা এখন বায়না মায়ের কাছে ঘুমোবে। যাই হোক, মা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো এখন দেখো আমার পুজো কমপ্লিট। এরপরে হচ্ছে হোমযজ্ঞ হবে, ঘি পোড়ানো হচ্ছে, আর চারিদিকে দরজা জানলা সব কিছু বন্ধ করে দিয়েছি যাতে ওই ঘিয়ের গন্ধটা সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। তোমরা নিশ্চয়ই আমার বাবাকে দেখতে পাচ্ছ না। হ্যাঁ, বাবা বাড়িতে নেই। আর ইভার যেহেতু মুখে প্রসাদ দেওয়া হবে, সেই জন্য কিছু ফল বাজার করতে গেছে, আর তাই জন্য বাবাকে দেখতে পাচ্ছ না। তো কিছুক্ষণ মধ্যেই বাবা চলে আসবে। আর এখানে দেখো আমি আবার গেলাম, ইভা ঘুম থেকে উঠে পড়েছে, আর বোন এখানে বসেছে, যা যা প্রয়োজন বোন এখানে জোগাড় দিচ্ছে। অত্যাধিষ্ঠানং কুর্ম পূজাং ধ্যানং ওম চিত্তিঙ্গল মনঃ পচ পচ সম্মান জ্ঞাপ স্বাহা। তোমা এটাতেই আগুন দিলে মা কার্তিক দেবতা কৃপা করো। এই কাজটা না, যদি কাজ করতে পারো না কোনো অসুবিধা নেই, যদি না করতে পারে আর কি। তো পুজো এখন হয়ে গেছে, আর এই যে মাসি এসেছিল, প্রথম থেকে এসেছিল, পুজোর কিছু জোগাড় টোগাড় করেছিল, আর বোনও অনেক কিছু কাজ করেছে, কিন্তু আমি কিছু কাজ করতে পারিনি, ইভাকে নিয়েছিলাম। তো মাসি এখন ছোলা খাচ্ছে, পুজো হয়ে গেছে, প্রসাদের ছোলা খাচ্ছে। বোনকে একদম বউ লাগছে, বউ। পুজো শেষ হয়ে গেছে বাবা, দুত্তুবুড়ি 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 ঘুম থেকে উঠে পড়েছে। ইভার তো মুখে প্রসাদ আছে, আর তার জন্য কার্তিকের পুজো করা হয়ে গেল। আমার শ্বশুরবাড়িতেও যে কার্তিক ছিল, তারও আমরা প্রাণ প্রতিষ্ঠা করে দিয়ে এসেছি, আর এ বাড়িতে এখানেও কার্তিকের পুজো হয়ে গেছে। এবার শুধু বাকি রইল ইভার মুখে প্রসাদ। ডিসেম্বরের 5 তারিখ ইভাকে মন্দিরে নিয়ে গিয়ে ওইখানেই মুখে প্রসাদ দেওয়া হবে। আর তারপরে কিছু আয়োজন করা হয়েছে যে ওই দিন বাদে একদিন ছুটির দিন দেখে মিমি ভাতের আয়োজন করা হবে। তো তোমরা সবাই ইভাকে আশীর্বাদ করো যাতে ইভা সুস্থ থাকুক, ভালো থাকুক, ইভার জীবন আরও সুন্দরভাবে গড়ে উঠুক। তো নতুন নতুন ব্লগ আসবে, আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করলাম। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। টাটা, বাই বাই।